আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাহনাজ রেসিপিস। আজকে আপনাদের সাথে মজাদার পুরির রেসিপি শেয়ার করব। এভাবে পুরি বানালে বারবার খেতে মন চাইবে। পুরি বানানোর জন্য আমাদের লাগবে সুজি। আমি এখানে সুজি নিয়েছি আধা কাপ পরিমাণ, আর সাথে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, আর দিয়েছি বেকিং পাউডার আধা চা চামচ পরিমাণ, টক দই দিচ্ছি 1 টেবিল চামচ, আর দিয়েছি সয়াবিন তেল 1 টেবিল চামচ। সব কিছু একসাথে এখন নেড়ে মিশিয়ে নেব। এরপর বাকি উপকরণগুলো দিব এর মধ্যে। আমি চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন দিচ্ছি ময়দা 1 কাপ পরিমাণ। এরপর পানি যে পরিমাণ লাগে ওই পরিমাণ দিয়ে একটি ডো বানিয়ে নেব। আধা কাপের একটু কম পরিমাণ পানি দিয়ে আমি ডো বানিয়ে নিয়েছিলাম। বেশি পানি দেওয়া যাবে না, বেশি টাইটও করা যাবে না, আবার বেশি নরমও করা যাবে না। ডো এরপর ঢেকে রেখেছিলাম। আধা ঘন্টার মতো ঢেকে রাখলেই হবে, তাহলে ডো সফট হবে, পুরি বানাতে অনেক সহজ হবে। ডো বানানোর সময় বেশি তেল ব্যবহার করা যাবে না। আমরা যখন সিঙ্গারা বানাই তখন তেলের পরিমাণ একটু বেশি করে দিয়ে থাকি। ভিতরে পুর বানানোর জন্য আমি মসুরের ডাল আগে ভিজিয়ে রেখেছিলাম আধা কাপ পরিমাণ। সেটা ভিজানোর পর 1.5 কাপ পরিমাণ হয়ে গিয়েছিল। এখন এর মধ্যে দিচ্ছি লবণ, রসুন বাটা, আর হলুদ গুঁড়া, আর আধা কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন ঢেকে দিচ্ছি, সিদ্ধ করে নেব ডাল। এর মধ্যে পরে আবার আরেকটু পানি দিয়েছিলাম, আধা কাপের একটু বেশি পরিমাণ পানি লেগেছে। ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। পেঁয়াজ ভেজে নিচ্ছি তেল দিয়ে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সেই ডাল, আর এর মধ্যে দিব চিলি ফ্লেক্স, আর দিচ্ছি অল্প করে জিরা গুঁড়া। এগুলো দিয়েই মিশিয়ে নেব। পুর আমার রেডি হয়ে গেল পুরি বানানোর জন্য। এখন আমি পুরিগুলো বানিয়ে নেব। ডো কয়েকটি ভাগে আমি ভাগ করে নিয়েছি। এখানে 8টি পুরি হবে। 8 ভাগে ভাগ করে নেব। ভাগ করে নিলে অনেক সুবিধা হয়, তাহলে পুরিগুলো সমানভাবে হবে। প্রথমে ভাগ করে নেওয়ার পর আমি ডোগুলো ছোট ছোট গোল গোল করে এভাবেই রেখে দিচ্ছি। এরপর হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি সয়াবিন তেল, 1 চামচ করে তেল দিলেই হবে। এর উপরে দিব ময়দা ছিটিয়ে, তাহলেই লেয়ার লেয়ার হবে। এটাকে আবার 4 ভাঁজ করব, পরোটার মতো। দেখুন কিভাবে ভাঁজ করে নিচ্ছি। 4 দিক থেকে আমি ভাঁজ করে নিচ্ছি। এরপর আবার গোল গোল করব। গোল করে এভাবেই রেখে দিব উল্টিয়ে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবেই করবেন, তাহলে পুরিগুলো অনেক সুন্দর হবে। এভাবেই আমি সবগুলো করে নিচ্ছি। একটি ভাগ নিয়ে আমি এখন বেলে নিচ্ছি। একটু বড় করে বেলে নেব। এরপর এর মধ্যে পুর দিব। পুর দিয়ে আবার গোল করে নেব। আমি যেভাবে করতেছি ঠিক এভাবেই যদি আপনারা করেন তাহলে পুরিগুলো অনেক সুন্দর হবে, খাস্তা হবে। এই পুরিগুলো খেতে কী পরিমাণ যে মজার হয়, আপনারা বানিয়ে না খেলে বুঝবেন না। আমি এর আগে অনেকবার পুরি বানিয়েছি, কিন্তু এত সুন্দর পুরি কোনো সময় হয়নি। এইবার অনেক মজা হয়েছে এই পুরিগুলো। এভাবেই হাত দিয়ে চেপে চেপে বড় করতে হবে। বেলনা দিয়ে বেলা যাবে না, তাহলে ফেটে যাবে। হাত দিয়ে যতটুকু বড় করা যায় ঠিক ততটুকুই আপনি বড় করবেন। ডুবো তেলে ভাজতে হবে না, অল্প তেলেই ভাজা যাবে। এভাবেই আমি সবগুলো পুরি বানিয়ে নিয়েছি। প্যানে তেল দেওয়ার পর তেল যখন হালকা গরম হয়েছে তখনই আমি দিচ্ছি এর মধ্যে। অল্প আঁচেই ভাজতে হবে। এখানে বেকিং পাউডার দেওয়া আছে, বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে। পুরি আমার রেডি। আজকে এই পর্যন্তই। আমি শাহনাজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।